হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজকে আমি আবার চলে এসেছি পেডিয়াট্রিকের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, এবং যেগুলো তোমাদের যে ইন্টারভিউতে বলো ভাইভাতে বলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলেই পেডিয়াট্রিক যারা পড়েছো তারা জানো ডেভেলপমেন্টাল মাইলস্টোন এটা কতটা ইম্পর্টেন্ট। তো আজকে আমি সেই ডেভেলপমেন্টাল মাইলস্টোন থেকে কিছু ছোট ছোট টপিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনে মানে ওটাই জিজ্ঞাসা করে, যেমন হচ্ছে সোশ্যাল স্মাইল বাচ্চাদের কত মাসে তৈরি হয়, বাচ্চারা কবে হচ্ছে যে এক হাত থেকে অন্য হাতে জিনিস ট্রান্সফার করতে পারে। তো এই ছোটো ছোটো ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি আলাদাভাবে নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল এটা শুরু করার আগে আমাদের জানতে হবে ডেভেলপমেন্টাল মাইলস্টোন মানে কি। মাইলস্টোন আমরা সকলেই শুনে থাকি, রাস্তার পাশে মাইলস্টোন দেওয়া থাকে যে কতটা রাস্তা আমরা অতিক্রম করলাম। তো ডেভেলপমেন্টাল মাইলস্টোনও আমাদের একটা ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি যাওয়ার যে পাথওয়েটা থাকে আমাদের, সেখানে আমাদের বিহেভিয়ার এবং ফিজিক্যাল স্কিলের কী কী ডেভেলপমেন্ট হয় সেগুলোকেই আমরা মাইলস্টোন বলে থাকি, ডেভেলপমেন্টাল মাইলস্টোন। তো দেখে নাও প্রপার ডেফিনেশনটা কি। Behaviors or physical skills seen in infants and children as they grow and develop, যেমন রোলিং ওভার, ক্রাউলিং, ওয়াকিং অ্যান্ড টকিং আর অল কনসিডার অ্যাজ দ্য মাইলস্টোন। তো বিহেভিয়ার এবং ফিজিক্যাল স্কিলগুলো বাচ্চাদের যেভাবে ইনফ্যান্ট থেকে চাইল্ডে গ্রো করতে করতে ডেভেলপ হয় সেগুলোকেই আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলে থাকছি। নেক্সট দেখো, আমরা এবার টপিকের মধ্যে এন্টার করব যে কখন কখন আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে গুরুত্বপূর্ণ যে ফিজিক্যাল স্কিলগুলো থাকে, ডেভেলপমেন্টাল স্কিলগুলো থাকে, বিহেভিয়ার থাকে, সেগুলো ডেভেলপ হয়। তো ফার্স্ট অফ অল সোশ্যাল স্মাইল ইন ইনফ্যান্ট, সেটা কত মাসে তৈরি হয়? 2 থেকে 3 মাসের মধ্যে সোশ্যাল স্মাইল ইনফ্যান্টের মধ্যে ডেভেলপ করে। যেমন হচ্ছে যে কেয়ার গিভার থাকে, মাদার থাকে, তাদেরকে দেখলে তারা স্মাইল করে, এবং তারা তখনই বুঝতে পেরে যায় যে ক্রাই করলে আমাদের অ্যাটেনশান পাওয়া যায়। তো নো দ্যাট ক্রাই উইল ব্রিং অ্যাটেনশন, তারা তখন যদি কোনো কিছু দরকার পড়ে কাঁদে, বা কেউ তাদেরকে অ্যাটেনশন দিচ্ছে না, কথা বলছে না, তখন দেখবে কাঁদে। তো এই জিনিসগুলো তারা তখন বুঝতে পারে, তাদের মধ্যে এই ডেভেলপমেন্টটা আসে। দেন এজ টু ডেভেলপ গ্র্যাবস অবজেক্ট, তারা কখন কোনো অবজেক্টকে ধরতে পারে, যেমন তুমি তোমার আঙুল বলো, কোনো কিছু পেন বা সামথিং তাদের যদি হাতের আঙুলের মাঝে দাও তখন সেটা তারা গ্র্যাব করবে। তো সেটা কোন মাসে তৈরি হয়? 4th মান্থে সেটা তৈরি হয়। এজ টু ডেভেলপ দ্য স্মাইল অ্যাট মিরার ইমেজ ইন দ্য ইনফ্যান্ট 5th মান্থ, মানে হচ্ছে আমরা দেখবে বাচ্চাদেরকে প্রায়শই যখন হচ্ছে তারা একটু বড় হয়ে যায়, কোলে করে নিয়ে মিররের সামনে গিয়ে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন তারা সেটাকে দেখে হাসে। সেই জিনিসটা কখন হয়? তখন হচ্ছে 5th মান্থে সেটা তৈরি হয়। এবার 5 মাসে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে মনে রাখার সুবিধার ক্ষেত্রে, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে গুলিয়ে যায়, আমাদের মনে পড়ে না যে কোন মাসে কোন ডেভেলপমেন্টটা তৈরি হয়। তো সেক্ষেত্রে 5 থেকে মনে রাখবো কাঁচ, তো মিরর ইমেজকে দেখে তারা স্মাইল করবে। এবং 5 থেকে যে পাটা আমরা মনে রাখবো লেগ, তো তারা এই মাসে মানে 5 মাসে বাচ্চারা তাদের ফিটটাকে মুখে দেয়। দেখবে বাচ্চারা কোনো জিনিস পেলে হাতের সামনে 4 to 5th মান্থের কাছাকাছি তারা সেটাকে মুখে দেবে ইনফ্যান্ট স্টেজে। তো এটা আমরা ওরাল স্টেজ পড়ে এসেছি সাইকোসেক্সুয়াল থিওরিতে। তো সেই টাইমে তারা তাদের পাটাকে ধরে মুখে দেবে। তো এই জিনিসগুলো তখন তৈরি হয়। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে বডি ওয়েট। বেবিজ বডি ওয়েট চেঞ্জ হতে থাকে, এবং এটা আমাদের একটা অ্যালগোরিদমে হয়, মানে আমরা হঠাৎ করে যে চেঞ্জ হচ্ছে সেটা নয়, একটা মানে আমরা সিকোয়েন্সে বা অনুপাতে সাজালে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো যদি আমরা কোনো পার্সনের বার্থ ওয়েট দেখি কোনো বেবি, তো সেটা 5th মান্থে সেটা ডবল হয়ে যায়, এবং 1 ইয়ারে সেটা ট্রিপল হয়ে যায়, এবং 2 বছরে সেটা তার 4 গুণ হয়ে যায়, 3 বছরে 5 গুণ হয়, 5 বছরে 6 গুণ হয়, এবং 7 বছরে 7 গুণ হয়, এবং 10 বছরে 10 গুণ হয়। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। ইন্টারভিউতে বা কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এরকম কোয়েশ্চেন দিয়ে থাকতে পারে যে ধরো কোনো বাচ্চার এখন বয়স হচ্ছে 5 বছর, 5 ইয়ার্স, তো তার এখন হচ্ছে যে তার ওজন হচ্ছে 32 কেজি, তো তার বার্থ ওয়েট কত ছিল, বার্থ ওয়েটটা বার করতে দেয়। তো আমরা জানি 5 বছরে বাচ্চার ওয়েট হয়ে যায় 6 গুণ। তো 5 বছরে এখন আছে হচ্ছে 32, তো যদি আমরা ধরে নিই যে বাচ্চার বার্থ ওয়েট ছিল হচ্ছে W, তো 6 ইন্টু W ইকুয়াল টু 32, W ইকুয়াল টু কত হবে সেটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো। আশা করছি তোমরা বেবিস বার্থ ওয়েট কীভাবে ক্যালকুলেট করা হয়, বা কোন বছরে কোন মান্থে তাদের বার্থ ওয়েট ডবল হয়, 4 গুণ 5 গুণ হয়, সেগুলো বুঝতে পেরেছো।
নেক্সট দেখো চলে আসবো 6 মান্থে। 6 মান্থে বেবির কী কী চেঞ্জেস হতে পারে। এখানে অনেকগুলো চেঞ্জেস, বিহেভিয়ারাল ফিজিক্যাল চেঞ্জেস বেবির মধ্যে দেখা যায়। যেমন সিট উইথ সাপোর্ট, মানে এই টাইমে বেবিকে কোনো কিছু সাপোর্ট দিয়ে, যেমন হচ্ছে পিলো হতে পারে বা দেওয়ালের পাশে আমরা যদি সাপোর্ট দিয়ে বসিয়ে দিই তখন তারা বসতে পারে। দেন ট্রাইপড পজিশন, দেখো ছবিতে তোমরা ট্রাইপড পজিশন দেখতে পাচ্ছ, তো এই পজিশনে বেবি 6 মান্থে আসতে পারে। দেন ইউনিডেক্সট্রোজ অ্যাপ্রোচ, মানে হোল্ড অবজেক্ট ইন ওয়ান হ্যান্ড, মানে সেই টাইমে কোনো অবজেক্টকে তারা দেখতে পেলে সেই অবজেক্টকে এক হাতেই ধরতে পারে। দেন স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, মানে এই টাইমে কি হয়, অ্যাকচুয়ালি বেবিরা যখন ছোট থেকে যারা কেয়ার গিভার তাদেরকে দেখে বা যারা তাদের সাথে খেলে তাদেরকে চিনে যায়, কিন্তু কোনো যদি স্ট্রেঞ্জারকে এই টাইমে দেখে তো তাদের সেটা একটা ফিয়ার হয় এবং তারা কাঁদতে লাগে। মোনোসিলেবল ওয়ার্ডস এই টাইমে তারা বলতে পারে, যেমন হচ্ছে যে হ্যাঁ, না, এই জিনিসগুলো তারা তখন বলতে শিখে যায়। ইরাপশন অফ দ্য ফার্স্ট টিথ, লোয়ার ইনসিশন, মানে হচ্ছে লোয়ার ইনসাইজার যে টিথটা থাকে সেটা দেখবে প্রথম বাচ্চাদের ইরাপ্ট হয়, তো 6 মান্থে ফার্স্ট টিথটা যেটা থাকে সেটা ওঠে। মেনলি ফর বাইটিং, মানে এই টাইমে তাদের কেন হয়, তারা বাইট করার জন্য এই টাইমে ইরাপশন হয় ফার্স্ট টিথটা। তো 6 মান্থে এই সমস্ত ইম্পর্টেন্ট যে চেঞ্জেসগুলো, বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো তাদের মধ্যে দেখা যায়, ইনোভেট হয়। দেন 7 মান্থে কী কী চেঞ্জ হয়ে থাকে। সিট অ্যালোন উইথ সাম ইউজ অফ হ্যান্ডস ফর সাপোর্ট, মানে হচ্ছে এই টাইমে তারা মানে হচ্ছে নিজে নিজেই বসতে পারবে এবং কোনো সাপোর্ট দিয়ে এক হাতে নিজের হ্যান্ডকে সাপোর্ট দিয়েও বসতে পারবে। ট্রান্সফার অবজেক্ট ফ্রম ওয়ান হ্যান্ড টু অ্যানাদার হ্যান্ড, 7 মান্থে, এটা খুব ইম্পর্টেন্ট, দেখবে মাঝে মাঝেই এটা হচ্ছে যে জিজ্ঞাসা করে থাকে বাচ্চারা এক হাত থেকে অন্য হাতে অবজেক্ট কখন ট্রান্সফার করতে পারে, তো সেটা হচ্ছে 7 মান্থে। তো তারা কোনো জিনিস যদি এক হাত থেকে অন্য হাতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই মান্থ থেকে সেটা স্টার্ট হয়। গিভ রেসপন্স হোয়েন হিজ অর হার নেম ইজ স্পোকেন, এই টাইমে কী হয়, তারা তাদের নাম চিনে যায়, যেমন কাদেরও বাচ্চাবেলাতে কিছু নাম দেওয়া হয় বাড়িতে বা যে নাম ধরে তাদেরকে ডাকা হয়, তো যখন ডাকা হয় তারা সেদিকে ফেস করে বা কোনো ধরনের মুখ দিয়ে শব্দ করে, এই জিনিসগুলো তাদের মধ্যে 7 মান্থ থেকে স্টার্ট হয়ে যায়। দেন দেখো 8 মান্থ। 8 মান্থে কী কী চেঞ্জেস হয়। বেবি সিটস উইদাউট সাপোর্ট, এই টাইমে বেবি উইদাউট সাপোর্টে ভালোভাবে বসতে শিখে যায় এবং প্যারাশুট রিফ্লেক্স অ্যাপিয়ার অ্যাট 8 মান্থ। 8 মান্থে প্যারাশুট রিফ্লেক্স অ্যাপিয়ার হয়ে যায়, যেটা হচ্ছে যে ডিসঅ্যাপিয়ার হয় না। প্যারাশুট রিফ্লেক্স কি, বাচ্চাকে আমরা উপর করে যখন হচ্ছে যে রাখবো, যেমন হচ্ছে ছবিটাতে দেখো, তো উপর করে যখন রাখবো মানে হচ্ছে পর্ন পজিশনে, তো বাচ্চাদের এই ধরনের যে রিফ্লেক্সটা তৈরি হয় সেটাকে আমরা প্যারাশুট রিফ্লেক্স বলে থাকি। ডাইসিলেবল ওয়ার্ড বাট উইদাউট মিনিং, মানে হচ্ছে এই টাইমে তারা ডাইসিলেবল যে ওয়ার্ডগুলো থাকে, মামা, বাবা, কাকা, এই জিনিসগুলো বলতে শেখে, কিন্তু মানে হচ্ছে তারা তাদের মিনিং জানে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো 8 মান্থে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে বেবি নিজে সাপোর্ট ছাড়া বসতে পারে এবং প্যারাশুট রিফ্লেক্স দেখা যায়, আর ডাইসিলেবল ওয়ার্ড তারা বলতে পারে। নেক্সট আমরা দেখব 9 মান্থে কী কী তাদের মধ্যে চেঞ্জেস আসে। 9 মান্থে বেবি স্ট্যান্ড উইথ সাপোর্ট, মানে এই টাইমে আমরা দেখলাম যে 7 মান্থে বেবি সাপোর্ট দিয়ে হচ্ছে যে এক হাতে সাপোর্ট দিয়ে বসতে পারে, 6 মাসে সাপোর্ট দিয়ে বসতে পারে, আর 9 মান্থে কি হচ্ছে বেবি সাপোর্ট দিয়ে দাঁড়াতে পারছে। আর পিনসার ইম্যাচিওর গ্র্যাপস ইন 9 মান্থ, 9 মান্থে তাদের হচ্ছে যে পিনসার ইম্যাচিওর গ্র্যাপস তৈরি হয়। 10 মান্থে হচ্ছে যে রেডিয়াল ডিজিটাল গ্র্যাপস তৈরি হয়, আর প্রিন্সার ম্যাচিওর গ্র্যাপ তৈরি হয় 10 থেকে 12 মান্থের মধ্যে। আর তারা মানে এই টাইমে দেখবে বাই বাই, টাটা, এই জিনিসগুলো বলতে শেখে। আর ক্রাউল প্রেজেন্ট থাকে, মানে বেবিরা যে হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেই ক্রাউলিংটাও তাদের মধ্যে এই টাইমে প্রেজেন্ট থাকে। তো 9 মান্থে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে পড়ে। দেন 10 মান্থে বেবির কী কী চেঞ্জ দেখা যায়, গ্রোথ। বেবি স্ট্যান্ড উইদাউট সাপোর্ট, মানে 10 মান্থে বেবি সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পেরে যায় এবং রেডিয়াল ডিজিটাল গ্র্যাপস তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে যে আমাদের 1 মান্থ থেকে 10 মাসের মধ্যে বেবিদের মধ্যে যে ইম্পর্টেন্ট যে চেঞ্জেসগুলো থাকে সেই চেঞ্জেসগুলো কি। এছাড়াও তোমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন মান্থে কোন রিফ্লেক্স অ্যাপিয়ার হয় আর ডিসঅ্যাপিয়ার হয়, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। পরে আমি এই জিনিসটা নিয়েও আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই জিনিসগুলোর মধ্যে তোমাদের কি হচ্ছে কনফিউশন রয়েছে বা কোন জিনিসটা নিয়ে ইলাবোরেটলি তোমাদের ডিসকাশন চাই, সেটা তোমরা কমেন্ট করতে পারো।